আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন অবস্থায় যারা মাছ চাষে আসতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কারণ আজকের ভিডিওতে A to Z থাকবে নতুনরা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মাছ চাষটা করবেন এবং কম খরচে কিভাবে করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আজকে যে তথ্যটা আপনাদেরকে আমি দেব সেটা হলো একটি 30,000 লিটার ট্যাঙ্কের হিসাব। একটি 30,000 লিটার ট্যাঙ্কে প্রথম অবস্থায় যখন আপনারা মাছ চাষে আসবেন অনেকে দেখা গেছে ছোটো আকারে করেন। তো এটা যদি ছোটো আকারে করেন তাহলে আপনার বাসার খাবারের জন্য করতে পারেন, কিন্তু বাণিজ্যিকভাবে যদি করেন তাহলে নিম্নত একটা 30,000 লিটার অথবা কেউ 50,000 লিটার, যা যা যেরকম সামর্থ্য। অনেকে আছে প্রথম অবস্থায় 3 লক্ষ 4 লক্ষ বা 5 লক্ষ লিটার দিয়ে শুরু করে। তবে নিম্নত যদি করেন একটা 30,000 লিটার ট্যাঙ্ক দিয়ে আপনি বাণিজ্যিকভাবে প্রথম অবস্থা শুরু করবেন। তো সেই ক্ষেত্রে আপনার খরচ কত টাকা আসতে পারে সেই বিষয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে বাইক কিভাবে শুরু করব, কত টাকা খরচ আসবে, A to Z বলেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটা, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর ওনাদের আর এই প্রশ্নটুকু থাকবে না যে কিভাবে শুরু করব, কত টাকা খরচ হতে পারে। তো এই বিষয়ে আর আমাকে প্রশ্ন কেউ করবে না। তো আজকের ভিডিওতে একটা 30,000 লিটার ট্যাঙ্কের হিসাব, ট্যাঙ্ক নির্মাণ। এখন একটা 30,000 লিটার ট্যাঙ্ক করতে গেলে আপনার 18x18 ফিট একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে। সেটা আপনি মাটির বস্তা দিয়ে করতে পারেন অথবা সিমেন্টের পিলার দিয়ে, তার দিয়ে ও করতে পারেন, তার দিয়ে সাইডের বাউন্ডারিটা করতে পারেন। আর এটার তিরফলটা লাগবে 28x28। হাউসটা হবে 18x18, তিরফলটা হবে 28x28, কারণ সাইড দিয়ে একটু উচ্চতা, পানির উচ্চতা থাকার জন্য 10 ফিট বাড়বে। তো এটা যদি এই যাবৎকালে সবচেয়ে যে তিরফলটা সবচেয়ে বেশি চলে সেই তিরফলটা যদি আমরা দিই তাহলে দেখা গেছে কি 450 জিএসএম, মানে হাই কোয়ালিটিও না লো কোয়ালিটিও না। তো 450 জিএসএম তিরফলটা আসে আপনার 10,192 টাকা। 28x28 450 জিএসএম 13 টাকা পার স্কোয়ার ফিটে আসে হলো 10,192 টাকা। এই রেটটা যে দিতেছি এটা 3 মাস পর বা 4 মাস পর বা 6 মাস পর রেটটা একটু হাফ ডাউন হতে পারে। সেই জন্য আপনারা আবার প্রশ্ন করবেন না 1 বছর পরে ফোন দিয়ে যে ভাই আপনি এই ভিডিওতে এত রেট বলছেন এখন কেন বেশি। তো এখানে হলো আপনাদের 10,192 টাকা একটা 30,000 লিটার তিরফলের দাম, 450 জিএসএম। এখন আসি, তারপর তিরফলটা দেওয়ার পর আমরা এখন মাছ দেব। তিরফল হাউস হয়ে গেল, মাছ দেব। তা মাছ দেওয়ার সময় আমাদের একটা 30,000 লিটারে সর্বোচ্চ 15,000 পিস মাছ দিতে পারবেন। সেই ক্ষেত্রে যেগুলো ক্যাটফিশ আছে সেই ক্যাটফিশগুলো, যেরকম ধরেন শিং মাছ, ভিয়েতনামি কই মাছ, মাগুর মাছ, ট্যাংরা, গুলশা, পাবদা, এইসব জাতীয় মাছ আপনি কালচার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি প্রথম যখন আপনি শুরু করবেন তখন আপনি ভিয়েতনামি কই মাছ দিয়ে শুরু করবেন, তাতে আপনার রিস্ক কম হবে, মাছটা অল্প দিনে হারভেস্ট করতে পারবেন। তো 15,000 পিস মাছের দাম আসবে আপনার 18,000 টাকা। এটা হলো অ্যাভেলেবেল প্রাইস, প্রাইসটা হাফ ডাউন হতে পারে। আমি 15,000 পিস মাছ ধরছি 1 টাকা 20 পয়সা পার পিস, এটা একটা মিডিয়াম প্রাইস। আচ্ছা যাই হোক, এখন আপনার 10,000 টাকা, তারপরে 18,000 টাকা হলো মাছ। তারপরে খাবারের যে বিষয়টা আসবে, খাবার একটা এই 15,000 পিস মাছ আপনি বিক্রির আগ পর্যন্ত আপনার 2 মাস 3 মাস লাগবে, হয়তো বা 3.5 মাস লাগবে, ধরি 4 মাস লাগবে। তো সর্বোচ্চ 4 মাস পর্যন্ত এই 15,000 পিস মাছে আপনার খাবার খাবে প্রায় 30,000 টাকা। 30,000 টাকার খাবার খাবে। সেই ক্ষেত্রে আপনার কিছু খাবার বড়োভাবে বানিয়ে নিতে হবে, আর না হয়তো খাবারের প্রাইসটা বেড়ে যাবে। তো খাবার ধরলাম 30,000 টাকা, মেডিসিন, গাড়ি ভাড়া, আনুষ্ঠানিক সামান খরচ, অথবা আপনি যে ট্যাঙ্ক নির্মাণ করবেন সেই ট্যাঙ্কে যে খরচ আছে, যেরকম বস্তা ভরা অথবা সিমেন্টের পিলার দিয়ে যদি করেন তার খরচ, সেই খরচ মিলিয়ে আমরা ধরলাম 12,000 টাকা। তাহলে আমাদের খরচ হলো
10,192 টাকা হলো তিরফল, আমরা এখানে 10,000 টাকা ধরলাম। 18,000 টাকা হলো মাছ, 30,000 টাকা হলো খাবার খরচ, 12,000 টাকা হলো আনুষ্ঠানিক যে যাবতীয় যে খরচটা আছে সেই খরচটা। টোটাল হলো 70,000 টাকা। 70,000 টাকা হলো একটি 30,000 লিটার ট্যাঙ্কের যে খরচ, সে সহকারে 70,000 টাকা আসে। এখন আমাদের এই ট্যাঙ্কে যে মাছটা কত কেজি হতে পারে, আমরা যদি 15 পিসে কেজি ধরি, মানে 10 পিসে কেজি কেউ করে, কেউ 8 পিসে কেজি করে, কিন্তু আমরা একটু বেশি ধরতেছি। 15 পিসে যদি কেজি আসে তাহলে হবে 1,000 কেজি। তো 1,000 কেজি মাছে দাম যদি 100 টাকা কেজি হয় তাহলে আসবে 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা থেকে যদি আমরা 70,000 টাকা মাইনাস করি তাহলে এখানে লাভ হইতেছে 30,000 টাকা। তো আমি আবারও একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি, আপনি যে ট্যাঙ্ক নির্মাণ করেছেন